হাউ টু বিকেম এ রিয়েল হিরো ইন লাইফ। জীবনে প্রকৃতপক্ষে একজন হিরো হয়ে উঠব কীভাবে, এটাই আজকের আলোচনার বিষয়। তোমরা সেই ছোটোবেলা থেকেই একটা সিনেমা জগতের নায়ক সম্পর্কে একটা মনের মধ্যে ধারণা আমাদের প্রত্যেকের আছে। আমাদের প্রত্যেকের মধ্যে নায়ক বলতে কী বোঝায় আমি জানি, একটা ভিলেন আসবে, মারবে, প্রেম করবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রিয়েল লাইফের হিরো সেই ব্যাপারটা কিন্তু একটুখানি আলাদা বস, একটু আলাদা। অ্যাচিভমেন্টটা, তোমার লক্ষ্যটা হয় অনেক বড়, তাহলে প্রকৃত হিরো হতে হবে। প্রত্যেকটা ফিল্ডে যারা অভিনয়ের জগতের হিরো, তাদের যেমন জীবনে স্ট্রাগল করে সেই জায়গায় পৌঁছাতে হয়, অনুরূপ নিয়মে বিজনেস জগতের হিরোকেও সেইভাবেই লড়াই করতে হয়। প্রত্যেকটা জগতে, ওই এডুকেশন জগৎ বলো, বিজনেস জগৎ বলো, সিনেমা জগৎ বলো, চিকিৎসা জগৎ বলো, আইনের জগৎ বলো, সব জায়গায় কোনো না কোনো হিরো আছে, নায়ক আছে। নায়ক মিন্স কি? নায়ক মিন্স নিজের মধ্যে যে পাওয়ার, সেই পাওয়ারটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করে জনসম্মুখে নিয়ে আসা এবং জনসাধারণের দ্বারা নিজেকে পরিচিত করা। এটাই তো নায়কের বৈশিষ্ট্য। তাহলে কি করলে তুমি সকলের প্রিয় হয়ে উঠবে? কি করলে তুমি তোমার ফিল্ডে মাস্টারপিস এবং নায়ক হতে পারবে? সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নয় কি? আজকে প্রথমে যেটা তোমাকে করতে হবে, হোয়াই ক্লিয়ার করতে হবে, কেন তুমি নায়ক হতে চাও, কেন চাও। সমাজে একটা শ্রেণীর মানুষকে দেখছি যারা 2 নম্বরই করে, বেআইনি কাজ করে, মাস্তানি করে রোজগার করছে, তাদেরকে লোকে শ্রদ্ধা করছে, ভালোবাসছে, ভয়ে হোক আর ভক্তিতে হোক। সেটা দেখে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা হলো যে আমাকেও এরকম হিরো হতে হবে। অথবা তুমি তোমার মাস্টার্স হতে চাও, তোমার ফিল্ডে তুমি একটা বিজনেসে একজন হিরো হতে চাও, অর্থাৎ তুমি নিজে বিজনেস করবে এবং সেই বিজনেসের দ্বারা সমাজের উপকার করবে, আর যারা বিজনেস করবে তাদের পাশে গিয়ে তুমি দাঁড়াবে, তাদের তুমি হেল্প করবে। একজন চিকিৎসকও হিরো হতে পারে, আমি প্রথমেই বলেছি কথাটা। সো তোমার হোয়াইটাকে তুমি ক্লিয়ার করো যে কেন তুমি হিরো হতে চাও। দেন সেট ইউর মাইন্ড সেট করো। তুমি সেই ল্যাংলা প্যাংলা হয়ে চলবে, মানে শরীর পাতলার কথা বলছি না, কুচো হাঁটছো, কেউ কথা বললে চোখের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা নেই, মুখটাকে লুকিয়ে নিচ্ছ, সাইড দিকে কথা বলছো। নিজের মধ্যে একটা অ্যাটিটিউড, হিরো সুলভ একটা ব্যবহার, আচরণ তোমার চেহারার মধ্যে, তোমার পোশাক আশাকের মধ্যে, তোমার কথা বলার মধ্যে, তোমার সমস্ত কিছুর মধ্যে সেটাকে প্রকাশ পেতে হবে। আমি বলছি না যে তুমি দামি পোশাক, দামি জুতো এসব কিছু পরো না, কিন্তু তোমার কথাবার্তা বলার মধ্যে একটা হিরো ভাব থাকবে। সিনেমা জগতের হিরোকে তুমি দেখেছো একেবারে গরিব, বাট তার কথাবার্তা যেমন থাকে, একেবারে যখন টপ র্যাঙ্কে পৌঁছাও তখনও কথাবার্তা একই থাকে। হিরো হতে গেলে হিরো সুলভ আচরণ চাই, হিরো সুলভ আচরণ চাই, আত্মবিশ্বাস চাই যে আমি পারি, আমাকে পারতে হবে। এই সমাজে কেউ তোমাকে মাথা তুলে দাঁড়াতে দেবে না, এটা নিয়ম, এটা রিয়ালিটি। তারপরেও সমস্ত বাধা অতিক্রম করে তোমাকে মাথা তুলে দাঁড়াতে হবে। আমি দেখেছি রাস্তায়, তুমিও দেখেছো, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, দুর্ঘটনাগ্রস্ত একটা মানুষ, অসহায় একটা মানুষ রাস্তায় পড়ে ছটফট করছে। বিভিন্ন লোকজন ওখানে আছে, বিভিন্ন লোকজন আছে, তারা তাকে উদ্ধার করবে কি, তাকে তোলার বদলে নিজেরা সেলফি তুলতে ব্যস্ত, সেলফি তুলছে আর ফেসবুকে পোস্ট করছে। বাট ওই ভিড়ের মধ্যেই দেখবে 2-1 ছেলে ভেতর থেকে বেরিয়ে এসে তাকে ধরে তুলে মাথায় জল দেওয়া, সাইডে কোথাও বেঞ্চে নিয়ে গিয়ে বসা। কে হিরো সেখানে? যারা ওই ক্যামেরা বন্ধ করছিল, সেই ছবিগুলোকে সেলফি নিচ্ছিল তারা, নাকি যে ছেলেটা সেই বিপদে পড়া ছেলেটিকে উদ্ধার করতে আসলো? অ্যাটিটিউড, দ্যাট ইজ অ্যাটিটিউড। সেলফি নয়, হেল্প করো। যদি তুমি সেলফি নিতে ব্যস্ত থাকো তাহলে তুমি হিরো হতে পারবে না। হিরো হতে গেলে মানুষের বিপদে পাশে দাঁড়াতে হবে। হ্যাঁ, বম, পিস্তল, বন্দুক নিয়ে উগ্রপন্থী হওয়ার জন্য বলছি না আমি, কিন্তু আমি বলছি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি তুমি যেভাবে পারো, তোমার যতটুকু সামর্থ্য, অন্যের বিপদে পাশে দাঁড়াও। যদি হিরো হতে চাও, উদারতা থাকবে তোমার মধ্যে, দয়া থাকবে, মায়া থাকবে, মমতা থাকবে, থাকবে শ্রদ্ধা, ভালোবাসা। তুমি তোমার পরিবারকে যদি ভালোবাসতে পারো, তুমি অন্যদের ভালোবাসতে পারবে না। তোমাকে দেখে তারা অনুপ্রাণিত হবে। সুতরাং তুমি তোমার বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার প্রত্যেকের সঙ্গে এমন ব্যবহার করো যাতে তারা অনুপ্রাণিত হয় এবং তোমাকে একটা রিয়েল মডেল হিসাবে তারা দেখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ কেয়ার। তোমাকে নিজের প্রতি যত্নবান হতে হবে। একটা মানুষকে তখনই, তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করছো, সেখানে দেখবে কয়েকজন মর্নিং ওয়াক করে, তাদের সঙ্গে তোমার একটা আলাপ হলো। তুমি জিমে যাচ্ছ, সেখানে কিছু লোকের সঙ্গে আলাপ হলো। তুমি তোমার স্বাস্থ্যবিধিটাকে মেনটেন করছো, তুমি কি খাবে কি খাবে না, কোনটা ক্ষতিকর কোনটা কি। আরে বাবা, হিরো মিন্স তুমি আইডিয়াল ম্যান। তোমার সমস্ত কিছু যেন অন্যরা ফলো করতে পারে, এটাই তো হিরো। আর এই জিনিসটার জন্য তোমাকে সেলফ কেয়ার নিতে হবে, তোমার স্বাস্থ্য এবং মনটাকে ভালো রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে
তোমার যে কাজ, সে কাজের প্রতি ভালোবাসা, কাজের প্রতি ভালোবাসা। তুমি স্বামী বিবেকানন্দের কথা ভাবো। বিবেকানন্দ হিরো ইয়ং জেনারেশনের জন্য। কেন? তিনি একজন সন্ন্যাসী ছিলেন, তারপরেও তিনি শুধুমাত্র ধর্মের আরাধনা নিয়ে মন্দিরের মধ্যে বসেছিলেন না, তিনি সমাজসেবা করেছেন, সমাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন। তিনি যুবকের অনুপ্রেরণা হয়েছেন, বিভিন্ন বক্তব্যের দ্বারা যুব সমাজকে জাগরিত করার চেষ্টা করেছেন। কাজী নজরুল ইসলামের কথা ভাবো। মানুষ সারা জীবনে ভুলবে না এদের। কেন? যে সময় ব্রিটিশ বিরোধী চরম আন্দোলন চলছে, আগুন ঝরাচ্ছে, কলম দিয়ে আগুন ঝরাচ্ছে, তারাই তো হিরো। যেমন নিজের কাজটাকে ভালোবাসবে, নিজের কাজকে বুঝবে এবং নিজের কাজের দ্বারা অন্যদের অনুপ্রাণিত করবে। এটা হচ্ছে হিরোর চরিত্র, এটা হচ্ছে হিরোর বৈশিষ্ট্য। আর এই ব্যাপারটা তোমাদের মধ্যে থাকতে হবে, আমাদের মধ্যে থাকতে হবে, তবেই জীবনে হিরো হতে পারবে, তবেই পারবে। তাহলে তোমাকে অনুসরণ করবে কেন? তুমি নিজের কাজটাই তো ঠিক মতো করতে পারো না। যদি জীবনে সত্যিকারের রিয়াল হিরো হতে চাও, তুমি যদি স্টুডেন্ট হও, তোমার পড়াশোনাকে ভালোবাসো। তুমি যদি কোনো বিজনেস করো, বিজনেসটাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। যদি সার্ভিস করো, সেই সার্ভিসে 100% দাও। যে না, আমি সকাল 10টায় অফিসে এসেছি, 5টার সময় অফিস ছুটি, এইটুকু সময়ের মধ্যে যেটুকু কাজ আবার করবো, বাকি বাড়ি চলে যাবো। না, হেল্প করো। তোমার কাজ কমপ্লিট হয়ে গেলে অফিসের স্টাফদের, অন্য স্টাফদেরকে তুমি হেল্প করো, তাদের তুমি হিরো হতে পারবে, সেই অফিসের হিরো হতে পারবে। ইয়েস। আর বললাম যে প্রত্যেকটা মানুষকে তুমি সম্মান দাও। তুমি কি চাও বলো? তুমি কি চাও? তুমি যেটা চাও সেটা যদি তুমি অন্যকে না দাও, তো তারা তোমাকে কেন দেবে? তুমি যদি শ্রদ্ধা ভালোবাসা চাও, তোমাকে কাউকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। তুমি মুখে সবসময় সংস্কৃত ভাষায় কথা বলবে, ইত্যাদি 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 উচ্চারণ করবে, অশালীন ভাষা প্রয়োগ করবে, আর তুমি চাইবে তোমার সঙ্গে অন্যরা ভদ্রতা দেখাক, ভালোবাসা ব্যবহার করুক। এটা হয় কখনো? সো বস, যদি সত্যিকারের জীবনে হিরো হতে চাও, আজকের আলোচনার যে সংক্ষিপ্ত কথাগুলো পুনরায় শোনো, পুনরায় শোনো। খুব কঠিন কিছু নয় কিন্তু হিরো হওয়াটা, কঠিন কিছু না। নিজেকে বোঝো, হোয়াই ক্লিয়ার করো, রেসপেক্ট করো, নিজের কাজকে ভালোবাসো, অন্যের বিপদে দাঁড়াও, সেলফি নয় হেল্প করো। তুমি নিজে একটা সময়ে হিরো অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, তুমি অবশ্যই হবে। একটা আইডিয়াল ম্যান অবশ্যই হবে। আজ এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, সঙ্গে থেকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।